হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব কলকাতার দুর্গাপূজা। আর আজকে আমি যাচ্ছি সাউথের দিকটায়। সাউথের কলকাতা পুজো আমি কভার করছি আজকের পুরো ভিডিওটাতে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সবার ফার্স্টে আমি চলে এসেছিলাম গড়িয়াহাটে। আমি ছিলাম যাদবপুরে, যাদবপুর থেকে গড়িয়াহাট অটো করে চলে এসেছি, 15 টাকা ভাড়া নিয়েছে। তো গড়িয়াহাট চলে আসার পর সবার ফার্স্টেই চোখে পড়লো একডালিয়া। তো একডালিয়ার এখানের থিম হয়েছে, দেখতেই পাচ্ছ, আশা করি দেখে তোমরা বুঝেই গেছো, এটা হয়েছে পুরীর জগন্নাথ। ভীষণই সুন্দর হয়েছে। সমস্ত প্যান্ডেলটার মধ্যে একটা জগন্নাথের একটা সুন্দর থিম ফুটে উঠেছে। মানে আর প্রত্যেকটা জায়গায় না জগন্নাথটা রেখেছে, প্রত্যেকটা প্যান্ডেলের প্রত্যেকটা জায়গায় দেখবে যে ছোট ছোট প্যান্ডেলের গায়ে যেগুলো নকশা কাজ করা আছে, প্রত্যেকটা জায়গায় জগন্নাথ রয়েছে। এতটা সুন্দর প্যান্ডেলটা করেছে যে মানে জাস্ট এক কথায় দারুণ। তোমাদেরকে চলো ভেতরে যাই আর পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাই। আর পুরো সাইডগুলোতেও বিভিন্ন দেবতাদের মূর্তি আঁকার চেষ্টা করা হয়েছে, সেটাও খুব ভালো লাগছিল আমার দেখতে। দেখতেই পাচ্ছ এখানে রাধাকৃষ্ণ করেছে, আর একদিকে গণেশ করেছিল। এরকম বিভিন্ন দেবতাদের কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলের সাইডে এরকম সুন্দর করে আঁকা হয়েছে। আর থিমটা মেনলি জগন্নাথের ওপরই হয়েছে। নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে সিংহি পার্ক। আমরা একডালিয়া থেকে কিছুটা পরিমাণ হেঁটে এসেই আমরা প্রবেশ করছি সিংহি পার্কে। আর এখানকার থিম হচ্ছে 7 মহলের অন্তপুরা। আর পুরো মহলের মতনই দেখতে পাচ্ছ তোমরা লুকটা প্যান্ডেলটার, অসাধারণ। এবং পুরো প্যান্ডেলটাই কিন্তু বাঁশ দিয়েই তৈরি। বাঁশের যে ভেতরের অংশগুলো সেগুলো দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে, এক কথায় জাস্ট অসাধারণ। এবার চলো তোমাদেরকে প্রতিমা দর্শন করাই। আর এখানকার প্রতিমা কিন্তু খুব সুন্দর হয়েছে। প্যান্ডেলের ওপরের দিকটা দেখো, ঝালরটা যতটা সুন্দর, সাথে সিঁড়িটা প্যান্ডেলের মানে ওপরের দিকেও একটা না সিঁড়ির মতো করেছে, মানে একদম মহলটা বেশ সুন্দর করে বোঝা যাচ্ছে। আর এখানে দেখো একটা কাচের মতো একটা করার চেষ্টা করেছে, সেখান থেকে একটু দুর্গা প্রতিমার মুখটা দেখা যাচ্ছিল। আমার ক্যামেরায় কতটা তোমাদেরকে বোঝাতে পারছি জানি না, বাট খুব সুন্দর লাগছিল দেখতে।
পরবর্তী আমাদের ডেস্টিনেশন হচ্ছে হিন্দুস্তান ক্লাব। আর সামনেই দেখো একজন টিয়া পাখি সেজেছে। আর এখানকার থিম হচ্ছে কিন্তু রিক্সার ওপর, পুরো রিক্সার মানে চাকাটা আর পুরো রিক্সার যে প্যাটার্নটা সেটার ওপরই কিন্তু থিমটা হয়েছে। পুরো থিমটাই রিক্সার ওপর, এতটা সুন্দর লাগছে। আর এই দেখো ওপরের এই যে কাঁচটা, এটাও কিন্তু রিক্সার মাথাটা যেরকম থাকে ঠিক সেই রকমভাবেই করেছে, দারুণ হয়েছে পুরো। আর রিক্সার প্রত্যেকটা চাকার চারিদিকে, ডান দিকে বাঁ দিকে ওপরে সমস্ত জায়গায় কিন্তু ছোট 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 এরকম রিক্সা তৈরি করা হয়েছে। আর এগুলো কিন্তু দেখতে একদম অরিজিনাল, যেরকম রিক্সা মানে রাখলে যেরকম লাগে ঠিক সেই রকমই লাগছিল দেখতে, এতটা সুন্দর হয়েছে। আর এখানকার প্রতিমা তো এক কথায় অসাধারণ, জাস্ট মুগ্ধ হয়ে গেছি দেখে, তোমরা জাস্ট দেখো। নেক্সট আমরা হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম হিন্দুস্তান পার্ক সার্বজনীন। আর এখানকার থিম হচ্ছে কল্প ঋতুর গল্পগাথা। অসাধারণ একটি থিম, কিন্তু দুর্ভাগ্য সহকারে যেদিন আমরা গিয়েছিলাম সেদিনকে এটার ওপেনিং হয়নি, সেই কারণে আমরা কিন্তু এই প্যান্ডেলটা দেখতে পারিনি ভালো করে। বাইরেটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি আর ভেতরের প্রতিমাটা তোমাদেরকে দেখাচ্ছি, এর থেকে বেশি আমরা আর কিছু দেখতে পারিনি। আর এখানের কিন্তু থিমের যে পার্টটা কল্পতরুর গল্পগাথা সেটা তো অসাধারণ। সাথে দেখো ওপরে একটা একদম পুরো পৃথিবীর একটা সুন্দর স্ট্রাকচার করেছে, সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। মানে একদম অরিজিনাল মনে হচ্ছিল একটা জিনিস ওখানে রয়েছে, এতটা সুন্দর লাগছিল দেখতে। এরপর আবারও আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আর দেখলাম একটা প্রতিমা তৈরি হয়ে গেছে, প্রতিমা রাখাও আছে, কিন্তু প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি, তো সেখানের কাজ চলছে সেটা একটু দেখলাম। আর এই প্রত্যেকটা প্যান্ডেল হোপিং যে করছে আমরা কিন্তু হেঁটে হেঁটে করছি। আর নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এখানকার থিম কিন্তু অসাধারণ, আর এই থিমটা কিন্তু একদম ছোট 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 কাঁচের ওপর করে হয়েছে। মানে এই যে প্রত্যেকটা থিম তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা মানে প্যান্ডেলটার ভেতরের যে কাঁচটা সেটা কিন্তু ছোট 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 কাঁচের ওপর হয়েছে, খুব সুন্দর লাগছিল। চলো ভেতরে যাই আর তোমাদেরকে এই প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাই।
পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে আমাদের তিধারা এবং আজকের শেষ ডেস্টিনেশন হচ্ছে আমাদের তিধারা। আর এখানকার থিমটা পুরো গাছের ওপর করা হয়েছে, অসাধারণ লাগছিল থিমটা দেখতে। মানে এক কথায় জাস্ট চারিদিকটা যেন সবুজ আর সবুজে ঘেরা এরকম মনে হচ্ছিল, খুব সুন্দর হয়েছে দেখতে। চলো ভেতরে যাই আর তোমাদেরকে প্যান্ডেলটা পুরোটা ঘুরে দেখাই। প্রচণ্ড ভিড় থাকার জন্য আমার হাতটা বারবার কেঁপে যাচ্ছিলো, এত ঠেলাঠেলি হচ্ছিল। যাই হোক, এই ছিল আজকের আমার লাস্ট ভিডিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।